আজকে আমি শেয়ার করব রাঙা আলুর নরম তুলতুলে পান্তুয়া। এই পান্তুয়া এতটাই সুস্বাদু হয় যে কেউ বলে না দিলে আপনি বুঝতে পারবেন না যে এটা রাঙা আলু দিয়ে তৈরি। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রাঙা আলুর পান্তুয়া। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি রাঙা আলু 250 গ্রাম, চিনি 1 কাপ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, এলাচ 4টে, ঘি 1/2 টেবিল চামচ, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো, বেকিং সোডা অল্প একটু। প্রথমে রাঙা আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল এবং স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে সিদ্ধ করতে বসাবো। অন্যদিকে একটি বাটিতে চিনির সিরাপ বানানোর জন্য পরিমাণ মতো জল ও 1 কাপ চিনি দিয়ে দেব। এরপর কয়েকটা এলাচকে গুঁড়িয়ে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ না রসটা চিটচিটে হয় ততক্ষণ। এরপর সিদ্ধ করে রাখা রাঙা আলুগুলো একটি থালার মধ্যে নিয়ে তার সাথে এক এক করে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, অল্প একটু বেকিং সোডা ও কয়েকটা এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে রাঙা আলুগুলো গ্রেট করেও মাখতে পারেন। একবার ভালোভাবে মাখা হয়ে গেলে 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব। এরপর 2 হাতের সাহায্যে গোল গোল করে পান্তুয়াগুলো পাকিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে পান্তুয়াগুলো দিয়ে দেব ভাজার জন্য। বেশ উল্টে পাল্টে কালচে করে ভেজে তুলে নেব। এরপর চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে দেব। 10 থেকে 15 মিনিট রেখে তুলে নিলেই রেডি হয়ে যাবে রাঙা আলুর এই নরম তুলতুলে পান্তুয়া। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।